এর বাদে সাহাবি বিচলিত হইয়া মনে মনে ওখানে আমার লোককে ফরমাইলা নমাজ খান নমাজ পড়লে খালি আইব করো এইবার গেছেন নমাজ সুবহানাল্লাহ বাদে যে সময় নমাজে গিয়ে খালো হয়েছে অটোমেটিক সোর কি পুরা দিয়ে আরম্ভ হয়েছে এটা বলবো যুবক করলে চিন্তায় নাই আগে তো আমরা দিতা তো আসলে ডেকি নাই নিব কুড়ি বার দিতা ও জাতীয় একটা মিশি নাকি ও গম বাঙ্গাইবার অটোমেটিক পুরা দিয়ে আরম্ভ হয়েছে আর আটা পড়তে আছে সুবহানাল্লাহ তাদের স্ত্রীর মনের মাঝে এলো আমার স্বামীর মনে হয় খুব বেশি লাগি গেছে দুইবার আইয়া হইরা খানি আইসেনি তাড়াতাড়ি আটা অক্সিন পানির মাঝে ভাগাইয়া আর রুটি কইলিয়ার আগদিন মাঝে তাওয়ার মাঝে রুটি দিস রুটি কিতাবা আগদিন মাঝে ফুললে রুটি কোরআন বার হয় না বাড়ির খান্দা তাইয়া দেখো রুটি ফুলার গেরান বার হয়েছে আলহামদুলিল্লাহ খানি আইছে এর বাদে অগরণ বিচাইয়া আমাইয়া কইন গো বিবি খানি আইছে কি বলে খানি আইছে কইবি আটা আইবা নমস্ত ইকিলিছেন জানি মনোযোগ লাগাইয়া সেগুলো কইয়া বিবিরে ওখানে ওইটা পড়িও তুমিও আর আমি ওইগুলা পড়বো আর খানি আইব নে বিপদে আনবা বহুত দিন খাইছো রাতটা একদিন দেখি আর আয় না সুবহানাল্লাহ ও সাহাবিল্লাহ কি খাইরা বহুত দিন খাইছেন বছরের খান্দাত গেছে একদিন খানিক বইয়া অন্য মনস্ক ইয়া ফাউলি দিছেন যে কিছু রাখতাম এটা মাঝে মাঝে না নিব পুজে আমরা এক দোয়া থেকে আরো দোয়া পড়িলে এ মুরব্বী ওয়াজ করিয়া বইছে খানি এ মুরব্বী দোয়া বলেন দূরে দূরে আজ যখন আল্লাহ বিস্মিতে আমি তো আইয়া আমি সাসাইটা তো কুমাই বারটা এটা ও না নিও মাঝে মাঝে এটা মাঝে মাঝে ভুল হয়ে যায় একটা টাট লাগাইয়া ওরে এই সাহাবি খানির মাঝে বইসই মাঝে মাঝে আমরা বিসমিল্লাহ তো বলিলে জানিব হ্যাঁ ওরে আদা খাইয়া যে সময় ফেট আদা পড়ে গেছে তো আয় এ আল্লাহ বিসমিল্লাহ তো ভরলাম না বিসমিল্লাহ না পড়িয়া খানিক করে দেবে শয়তান শরীফ হয়ে যায় আসলে হাসও শরীফ এই সময় কিতা করতে হয় নব্বে ফরমাইন খানার শুরুতে যে সময় তোমরা বিসমিল্লাহ বলি নিবাই যে সময় মনে হইব খানিক থাকতে এই সময় তোমরা এক ফ্রেশ মারি দেও বিসমিল্লাহ আউয়ালাহু আখিরাহু আউয়ালে আখিরে বিসমিল্লাহ ও যে হরিল্লাহ এক ফ্রেশ মারিল্লাহ বিসমিল্লাহ দি নজ্ঞ ফরমাইল যে শয়তানে তোমার লগে খাইছি ও তার বমি আরম্ভ হয়ে যাব পেটের ভিতরে থাকি সব 12 নি পর্যন্ত আর তার উৎকানি আর বমি বনইতো নাই সুবহানাল্লাহ বিসমিল্লাহ কইছ না তো শয়তানেও লাড়ে হেও খার তুমিও খাইলে বিসমিল্লাহ তাৎপনি করো হ্যাঁ এটা ওয়াজ বেশি কথা শত্রু মতিসা উঠে বিসমিল্লাহ হইয়া খাইও আঙ্গুর ভুচ্চা খাইও ফিলট ভুচ্চা খাইও আদা সেন্টারও গিয়া দেখো আদা বাত রয়েছে ফিলট ও ভালাই আইয়ে আড্ডি নরম একটা সিবাই খাইও শক্ত আড্ডি চুষি খাইও কি সোয়াদ লাগি গেলে হইব হয়তো কুমারী গালিকদর কোনদিন আইছে না সেন্টার ওরে আইস ভাইছে হ্যাঁ মেসাবে তো সে খুব ভাগলে বেসন কেদিন রেস্টুরেন্ট তো খাবি যাই নেগুর খান্দাত কিয়া বই গেছো তুমি বাবার দিন চাহ খা কোথাও যায়নি তো মনে করছে এগুলা হোগা মুল্লা তাই রুটি খাইলা মুরগোর আড্ডি নরম একটা সিবাই খাইলা এটা তার বুঝা উঠে গেছে যখন মুল্লা দিয়ে দিলে লাগাইছে কয় মেসাব তোমরা ইটা কুত্তায় কিতা খায় মেসাবে বুঝে দিছে যে
এটা তো আমারে সিরিয়া মারে গরম মারে না আপনারা জয় কুত্তা কিতা খায় আড্ডি বাড্ডি খায় না নিব ওই আদি বললোকে মজাক করে কিতা বা মেসাব তোমরা ইটাত কুত্তা কিতা খায় আড্ডি তাই যখন আমরা ইটাত কুত্তায় বাবু আত্মি চা খায় তাই জানি এ মনে মনে করে মুল্লারে ডুলাইতাম আছে না মুল্লাই দেখো নি আমার কিনা জবাব দিল রে ভাই আমরা ইটাত কুত্তায় বাবু আত্মি চা খায় হ্যাঁ ও সেটার গিয়ে যদি দেখবাই পুষা উচ্ছা খাবার লাগি দেয় আমরা বেচা বকল তো বেশিরভাগ এখানেও থাকি আমরা এখানে বইয়া খাইলাম আর আরো বেলেন্স খান্দার তারা বইসে হৌ মার্কা উপাইয়া মার্কা মাথার তো কিও নাই আর আমরা তো সুন্নতি কিছু খালি চেষ্টা করি খাইতাম আর দুধ বেশি খাইলাম হইতে খালি খিলখিলি হলো তো আমার এরারে হইলাম বাবু কিন্তু ইটা আসা দাঁড়ান যেখানে তুমি রেও ভাই অনেক গেছে কি হবাই বলে না ইগুনতে আসা আমরা খালি দেখিয়া বলে মূল্যাইতে আই পাইছে যে দিক লাগিয়েছে আপনার ওটা বুঝে শক্ত আড্ডি একটা চুষা ফেলাইও নরম আড্ডি একটা সিবাই সিবাই খাইও ইটার মধ্যে ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে এটা নবীর আদত আছে কিন্তু এটা নবী সুন্দর নাই বাদে না তারা জয় সুন্দর যেন অন্য আরাম আর যেন সুন্দর নাই নবী আরাম হ্যাঁ বিসমিল্লাহ কইয়া খাইও খানা শেষ হইয়া আনলে আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান তোমরা আমার আল্লাহ শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওদের মেসাব হলে নিয়ারি খাবার এটা মাগনা নাই দাওয়াত খাইয়ে দোয়া পড়া লাগে মাথে না আপনারা জয় তুমি করো খাইয়া যে দোয়া করো এই দোয়া দাওয়াত খাইয়া করলে তো নাই দাওয়াত খাওয়ার বাদে দোয়া করা লাগে আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকি মান সাকানি আল্লাহ তোমার নেমত হলে আমারে পান করাইলা তুমি তারে পান করাইও আমারে তারা আল্লাহ খাবাইল তুমি আল্লাহ তারা রইলা খাবাইও সুবহানাল্লাহ বলবা সুবহানাল্লাহ এই সাহাবী আসলাম অন্য মনস্ক আর সারা কি অক্সি ফুচ্চা খাই দিয়েছে এর বার্তা কি আর বাড়ে না আর হি সাহেবকে কিতা করছো বহুত দিন খাইছো নাচতে আমি মনোরা যাইল আয় হই চাকরি দেখতাম এতমিনারও একটা গন্ডগোল আইসে জয় বাদে না আপনারা জয় ওটা তুমি খাওয়াই না না দেখি কিলায় কিলায় তো এতমিনারও একটা দোষ ধরিল তাকে গিয়ে একটা দাঁড়াশোনা করছো ওইদিকে কি কইতে কি আয় ওনে আর আয় না ওনে আর দোয়ায় খামে আন না ওটা বুঝলাইনি জয় আল্লাহ রসুলের খান্দাত কে হরিয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরকম নামাজ পড়তাম আর ওইরকম খাবি অটোমেটিক সরকি করতো আর আটা পড়তো আজ কদিন ধরে খাদিটা অটোমেটিক আর আন্না আল্লাহ রসুলের ফরমান তুমি কিতা করছো বলে আমি একদিন মদর বাজে আইলো যে দেখি কুনান থাকি খাদি কিলা পড়ে টুলার আসানা করছি এর বাদ কি আয় না আল্লাহ রসুলের ফরমান যে সাহাবী পয়লা এতিমিনা দোর আলোতে যেটা খাইছিলে ইলা যদি খাওয়ার থাকতা তোমার জীবন শেষ হইল নে অটোমেটিক গাইবি খাদি আমার আল্লাহ তোমারে খাওয়াইল নে সুবহানাল্লাহ আর তুমি ওনে আয়না খানে কিতা করছো বলে হুজুর তুলা রাখতাম বর করতাম একদিন সারা বুঝছে খাইতেছি বলে এবার থেকে আর আয় না দুজনে মুশকি আছি বিয়া করে যেটা খাওয়ার লাগছিল এগুলো দিয়ে খাইছাই তোমার জীবন গেলে তোমার প্রজন্ম বাচ্চা কাচ্চার জীবন গেল নে বরকত ফুরাইল না নে সুবহানাল্লাহ হোক রমজান শরীফের মাস আইবার 2 মাস আগে আল্লাহ রসুলে আল্লাহ দরবার দরখাস্ত দিতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজবর সামনে আমার হায়াত বরকত দেও হ্যাঁ বরকত কইতে পারে আয়াত পারত না এই দোয়া ফজিলত দেখলাম
রজবর সাবানোর সামনে যদি দুয়াটাই একবারও হলো আমরা সকালে বিকালে দুপুরে মাদানে রাইতে হর্ষ ভর্তায় রাখিব বেশি বেশি করে হরণ যাবে রজবর সাহ হওয়ার বাদে যদি দোয়া একবার কোনো বন্ধা বান্ধে পাঠ করে পাঠ করিয়া যদি রমজান জীবন মাস পায় নাই মানুষটা মারা যায় বড় রানিব ওদের সামনে রমজান আইব আর কদিন বাকি এর বাদ হলে ভাই মুখি না হ্যাঁ আমার শ্বশুর মধ্যে সাহেব হইতে দুদিন বেড়ে ঘড়ি যায় সেটা হতায় পড়তে পারে না নি কিন্তু এই দোয়াটা যদি হলো ভাই যখন এই দোয়ার ধাক্কায় কিয়ামত পর্যন্ত যত রমজান আইব নি আপনার কবর তাকি তাকি দোয়া পড়ার বদৌলতে কিয়ামতের আগ পর্যন্ত যত রমজান শরীফ আইব আপনি রমজান শরীফর মাস সোয়াব শরীফ হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমি আপনারা সামনে বাট্টি একটা আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম। আমি ও আয়াত কিছু আলোচনা হয়ে বেশি লম্বা করতাম না, আমি আরো প্রোগ্রাম করতাম। আমার সময় আছে 3টার সময়, আপনারা হলে জানেন আমিও জানি যেটা কোন বুঝাবুঝি গেছে। তারারও দোষ নাই, ইমাম সাহেবেরও দোষ নাই, আমারও দোষ নাই, মূল বুঝাবুঝি গেছে। হইলাই মূল খেতে হয়েছে। আমার যে বান্দা বেটায় আমার দাবাত করছো বেটার বাড়ি বললাম, বেটার মামুর বাড়ি বললাম, আর বেটার বাড়ি মিরপুর কথা বুঝলেন। তখন তারা বললাম আজ পাক্কা দিন ধরি বেটা যে শিয়ান্ন কিছু নাম আমি আনতে আসছি না। বেটা মনে করিয়া বলছেন মামা আমরা ওখানে একটা ওয়াজ আপনি প্রধান অতিথি, কথা বুঝলেন। আমি তো মানুষকে বললাম ডাইলে চেক করে দিয়েছে বললাম। আমি ওই যে বললাম গিয়ে ওয়াজ করতাম 3টার সময়, বারটা কিন্তু 2টা চোদ্দ লিখবো 8 ঘন্টা রাস্তা, 2:30টার সময় ওয়াজ টুকাই হয়ে বেটারে ফোন দিলাম, ওটা ওয়াজ বুঝিলাতে কোথাও মামা ইনো নাই তো কোথাও ওয়াজ তো দিয়ে নিবা, তারপরে হার সত্যি পাই ওরা বুঝলি হুয়া মনে কিছু ছিল কিন্তু অত টান দাদর নাই যা মনে। যাই হোক দেখা পাইছে আল্লাহ রকম হয়েছে। হয়তো হইলেও আছে 3টার সময় বা এই যে রাস্তা হয় কোনো একটা বড় বিপদও মানুষের থাকতে পারে, যেখানে আল্লাহ পক্ষ থেকে ভালো হয়ে যাবে। আপনারা বেজান নি বেজার বেজার আল্লাহ পক্ষ থেকে দেখানো হয় ভালো। আমি বেশি লম্বা হতাম না, এইগুলো ওয়াজ আমরা আমি 26 বছর ধরে ওয়াজ করতাম। ওয়াজের একটা শিডিউল আছে না, আগেও মানুষের কইয়া তোরা নাই, এখন ওয়াজের মিষ্টি কই এটা বেড়াচ্ছে না, এটা বহুত তো আছে। এর বাদে ইমাম সাহেব কইছে যে হুজুর আপনি দোয়া করিয়া যাইবা আর আমরা কাশিট করিয়া সময় দিব, মানে তো হৌ আদির ও ভাই 8 ঘন্টা খাটতে হইবা, ও আগর আদির 8 ঘন্টা খাটতে হইবা, তোমার ধরনের আমার হারাইলা বাজে না আপনারা বেজারের নেতা হয়েছে। এটা আসলে কিছু ভুল বুঝাবুঝির মধ্যে হয়ে গেছে। আমার জীবনে ইলা ঘটিছে না, ওইলা ঘটনা ঘটিছে। ওয়াজ এখনো ইয়া উঠে গেছে আরো বুঝাতো ইয়া দেখা কেন আমরা ওয়াজ নাই, মাঝে মাঝে ঘটে জলদার আপনার। আমি আপনারা সামনে আয়াত শরীফ পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ইমানদার হলে হইল ইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে রোজা, রোজা তোমার উপরে লেখিলে হয়ে গেছে, অর্থাৎ তোমার উপরে রোজা ফরজ করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রোজা ফরজ ইবাদত নাই দিবে। হ্যাঁ, রমজান শরীফ নামাজ নামাজ থেকে যদি আপনার মনের মাঝে আনন্দ লাগে, আপনি মমিন, মানে মমিন নেককামও আরাম পায়। হুজুরে ফরমান ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। নেককামও মমিন বেটায় আরাম পায়। হ্যাঁ, এই রমজান শরীফের মাস দুনিয়ার কিছু মানুষ হল নাই হইব ইমাম সাহেব এবার কু কিতা রোজা মাঘ মাস হবি বলে ওই ভাই যে ঠান্ডার বসে সেরিয়ে দিলে হাইজাই গেলে লাফানো মাছ ওতে ভাই কিছু মানুষ আছে না
মমিন খুশি হয়। আর যদি তাই রোজা রাখি নাই আল্লাহ কখন বা চাওয়া যায় না। গাব হিসাবে কইটা কিতাবে রবই কমাইতো না হলো এর মানে কিন্তু আমি আধে গিলা রোজা রাখছি। হ্যাঁ ইফতারের 2 মিনিট আগে ফুরিয়াই এখন আব্বা ইফতার আইল সময় হয়ে গেছে নানি, এই সময় হয়ে গেছে নানি বানাই দেবি আজ তোর ইফতার করে দিতাম। এটা কিছু খেটখেটি মেজাজ কিছু মানুষের হয় জানিব যে ভাই ইফতারের 5 মিনিট আগে মসজিদে উঠানো ইফতার কম কিছু তার চামচ দে ওখানে লইয়া মারলে গিয়া ফুসকুলিত ফুসতি চলে নি ই খেটখেটি মেজাজ হইতে হবে। আর বাজারে মাছাটা যদি যাবি আসলে রক্ত খালি দেখবার দিকে দিয়ে পাইছে না তারপর খাওয়া যান না তাহলে হে আদি দিলে রোজা রাখছে আর ওই ইটা খরচ তুই রোজা রাখতে গেলে ধোয়াল লাগাইয়া খাইলে বাবা তোর এর বাদেও তোর খাইয়া উইয়া 20 টাকার সুজা কর মাথায় যাও কারা ইটা করতে গেলে আল্লাহ রোজা তোমরা রূপে ফরজ কর জাকারিয়া আলাইহিস সালামের সময় রোজা আসিল খাইতেও পারতেন না মারতেও পারতেন না মারতে রোজা যাইব সুবহানাল্লাহ বলতেন রোজা রাখছো মারতেও পারতেন না খাইতেও পারতেন না। আমরা যদি মাছ খান বন্ধ করে দেবই দিত কজন টিকে তাহলে বাদে না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা রোজা বালা দিদি আইল রোজা খাইলে আবার রোজা নাই বা 2 দিন রোজা এর পরের দিন আবার রোজা নাই একদিন বাদে বাদে আমরা রোজা বালাদি রাখলে ওই বলি বাদে না ই রোজা কিতার লাগি কেন রোজা হইল লাল্লাকুম তাত্তাকুন তোমরা তাদের তাকুয়া হয়ে দইতো আমি আল্লাহর ডর হয়ে দইতো সুবহানাল্লাহ বলতা হ্যাঁ যদি তোর লাগাইয়া খাইলা এগুলো সিনার ভিতরে কলব ডোর আছে না। হ্যাঁ ও ভাই যখন বন্ধু এখন তাকুয়া বা ফরেজগারি বানাইয়া দেয় রোজায় অন্তরের মাঝে খৌফ পয়দা হয়। হ্যাঁ আল্লাহ এক আল্লাহ নেই আল্লাহর ডোর খোফ অন্তরে যতক্ষণ পর্যন্ত পৌঁছিছে না বাদ খাম সার বাইনি বাদে না আপনারা উড়িয়া বাল্লা খাম হয়ে যায় না আল্লাহর ডোরে মানুষে বাদ খাম থেকে বিরত হয়ে যায় বাদ না আপনারা ও রোজায় তাকুয়া ভয়টা করবো তোমার অন্তরের মাঝে তুমি গুনার খাম বাদ দিলেই যায় সুবহানাল্লাহ ফুলকা আমরা আল্লাহর উপরে তাকুয়া আসেনি হইনা হলে এ হলেও নাই মসজিদ থেকে বাড়িয়া হইব নগর হইসা আর বাস্তায় নাই বলে কিতাবে পিঁয়াজ তো তুই আইছি 220 টাকা তো হইয়া আল্লাহ আর ও বাস্তায় নাই ও 2 টাকার পিঁয়াজে তাকুয়া উপায় শেষ ইমান ভিতরে থাকলে হইব বেটায় 5,000 টাকা করে দেবে 5,000 হইল আমার আল্লাহ শুনে আমার আল্লাহ আমারে খাবাইবা হাজারি না ওটার নাম তাকুয়া। হ্যাঁ তাকুয়া তাকে কোন অন্তর আর তাকুয়া হা হুন্না আর তাকুয়া হা হুন্না দূরে বলতে সুবহানাল্লাহ। আমি আর লাইক করতাম নাই দোয়া করে দিতে ভালো লাগে আরো ভালো ভালো উলামা একরাম হল আমি দেখলাম এই দোয়া করে আর তো আমার বস্তু রয়েছে খুব সুন্দর ওয়াজ আমার খুব মায়ের মানুষ খুব সুন্দর ওয়াজ আপনার ওয়াজ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম